একজন হতাশ এবং দুঃখিত মানুষ শহরের কাছেই এক বনের মধ্যে হাঁটছিলেন। জীবনের নানা সমস্যায় জর্জরিত, তিনি কিভাবে এইসব সমস্যা থেকে মুক্তি পাবেন সেই চিন্তায় বিভ্রান্ত ছিলেন। তিনি জানতেন, বুদ্ধ এই বনের পাশে একটি গাছের নিচে ধ্যানে বসে থাকেন। একমাত্র বুদ্ধেরই তাঁর সমস্যার সমাধান দিতে পারবেন, এই আশায় তিনি বুদ্ধের কাছে পৌঁছান। মানুষটি ধীরে ধীরে বুদ্ধের কাছে এসে দাঁড়ালেন। বুদ্ধ ছিলেন ধ্যানে মগ্ন, তাঁর মুখে শান্তির অভিব্যক্তি। মানুষটি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, যেন বুদ্ধের শান্তি তাঁর মধ্যে ছড়িয়ে পড়ছে। কিছুক্ষণ পরে বুদ্ধ তাঁর চোখ খুললেন এবং মানুষের দিকে তাকালেন। মানুষটি বুদ্ধকে নমস্কার করে বললেন, ভগবান, আমি খুব কষ্টে আছি। জীবনের কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমার চিন্তায় শান্তি নেই। আমাকে সাহায্য করুন। বুদ্ধ মৃদু হেসে বললেন, তুমি কেন কষ্ট পাচ্ছ? কি তোমার সমস্যার মূল? মানুষটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভগবান, আমার জীবনে শান্তি নেই। আমি যা চাই তা পাই না, যা চাই না তা থেকেই বাঁচতে পারি না। আমার মনের মধ্যে সর্বদা অশান্তি বিরাজ করে। বুদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, একজন ব্যক্তি বিষাক্ত তীরবিদ্ধ হয়ে একজন চিকিৎসকের কাছে গিয়ে যদি বলে, আমি এই তীরের বিষে মরব না, আগে আমাকে বলো এই তীরটি কিসে তৈরি, তীরটি কার তৈরি, কি কারণে আমাকে গুলি করা হয়েছে, তাহলে সেই ব্যক্তির কি হবে? মানুষটি চুপ করে রইলেন। বুদ্ধ আরও বললেন, ঠিক তেমনি, তুমি যদি প্রতিটি সমস্যার মূল ও সমাধান সম্পর্কে জানার আগে সমাধান করতে যাও, তাহলে তোমার সমস্যাগুলি আরও জটিল হবে। বুদ্ধ বললেন, এই পৃথিবীতে অনেক কিছু ঘটছে যা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের কাজ হল সেই সব ঘটনাকে মেনে নেওয়া, সেই সব সমস্যা থেকে শিক্ষা নেওয়া, এবং যেগুলো আমরা পরিবর্তন করতে পারি সেগুলো পরিবর্তন করা। যখন তুমি জীবনের প্রতি শান্তি এবং মমতা নিয়ে তাকাবে, তখনই তুমি মুক্তি পাবে। মানুষটির মনে ধীরে ধীরে শান্তি আসতে লাগল। তিনি বুদ্ধের কথা শুনে নিজের জীবনের সমস্যাগুলিকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করলেন। মানুষটি বুদ্ধকে নমস্কার করে বললেন, ভগবান, আজ আমি বুঝতে পেরেছি যে আমার সমস্যা নিজেকেই সৃষ্টি করছি। আমি আমার মনকে শান্ত করতে পারিনি, তাই জীবনের অশান্তি বাড়ছে। আমি আজ থেকে নিজেকে পরিবর্তন করব, জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করব। বুদ্ধ হাসলেন এবং বললেন, সত্যিকারের মুক্তি আসে যখন তুমি নিজের মধ্যে শান্তি এবং মমতা আনবে। মানুষটি ধন্যবাদ জানিয়ে বুদ্ধের থেকে বিদায় নিলেন এবং তিনি তাঁর জীবনে নতুন আলোর দিশা পেয়ে ঘরে ফিরে গেলেন। এই গল্পের মাধ্যমে শেখানো হয়েছে, জীবনের সমস্যাগুলি কখনো পুরোপুরি দূর করা সম্ভব নয়, কিন্তু আমাদের মনকে শান্ত রেখে সমস্যার মুখোমুখি হলে আমরা সেই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে পারি এবং আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারি।